হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুম্বাদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে বাসন্তী পোলাও। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আতপ চাল, আর এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি শুকানোর জন্য রেখে নিয়েছি। চালের গায়ে যে জলটা ছিল সেই জলটা 30 সেকেন্ডের মধ্যেই রুমালটা টেনে নিল। তো এখন দেখো আমি চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন আমি এতে মিশিয়ে নেবো প্রায় 1 চামচের মতো গুঁড়ো হলুদ। এখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো ঘি। এরপর দিয়ে নেবো 1 চামচের মতো আদা বাটা। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে চালটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। এখন দেখো আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে নেবো 2 চামচের মতো ঘি। এখন আমি এতে নিয়ে নেবো সামান্য পরিমাণ ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড, কিশমিশ এবং কিছু পিনাট বাদাম। এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে এই ঘিয়ে ভেজে নেবো। প্রায় 30 সেকেন্ডে নাড়াচাড়া করার পর দেখো প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে তুলে নেবো। এরপর আমি সেই কুকারে দিয়ে নেবো আগে থেকে রেডি করে রাখা সেই চালটাকে। খুব ভালোভাবে চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিয়েছিলাম আগে 2টো তেজপাতা। এরপর চালটাকে আমি খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেবো। এখন আমি দিয়ে নেবো লং এবং এলাচ। এরপর এটা আমি দিয়ে নেবো আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবারে প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে আমি ভেজে নেবো। এরপর আমি যেটা করব, এই যে চালটা ভেজে রেখেছিলাম তার উপরে আমি এখন দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো জল। তোমরা জলটা এমনভাবে দেবে যাতে কিনা এই যে চালটা যাতে জলের মধ্যে ডুবে থাকে, এইরকমভাবে এই মেজারমেন্টে তোমরা কিন্তু জলটা দিতে হবে তোমাদেরকে। এরপর দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো নুন, আর আমি এখানে দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো চিনি। এরপর খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো যাতে চিনি এবং যে নুনটা আমি দিয়েছি সেই নুন এবং চিনিটা যাতে এই জলটার মধ্যে খুব ভালোভাবে গুলে যায়। এরপর আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য রেখে দেবো। তো একটা সিটি দেওয়ার পর দেখো পোলাওটা কতটা পরিমাণ ঝুরঝুরে হয়েছে। এটা কেউ বলবে না যে এটা তোমরা আতপ চাল দিয়ে তৈরি করেছো। তো দেখো তোমাদেরকে আমি একটু দেখাই, খুব সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়ে গেছে। একদমই কম উপকরণ দিয়ে আমি এই পোলাওটা তৈরি করে নিয়েছি। এখন চলো এটাকে একটা প্লেটে সার্ভ করে নিই। তো এখানে দেখো আমি পোলাওটাকে খুব ভালোভাবে সার্ভ করে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে প্লেটটাকে আমি এভাবে উল্টে দিলাম, আর খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হয়েছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারছো। এরপর আমি পোলাওটাকে একটু সাজানোর জন্য ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে নেবো, কাজু এবং আমন্ড, আর উপরে দিয়ে নিচ্ছি একটা চেরি। খুব সুন্দরভাবে আমি পোলাওটাকে সাজিয়ে নিলাম। এরপর আমি এখন এখানে দিয়ে নেবো কিছুটা পরিমাণ কষা মাংস। মানে হঠাৎ ব্যাপারটা হলো যে মাংসটা ঠিক কষা নয়, মাংসটার একটা পাতলা ঝোল ছিল, আর এই মাংসটা এখন আমি এই পোলাওটার সাথে খুব সুন্দর করে সাজিয়ে নেবো। পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে একবার দেখো। পোলাওটা কিন্তু আমি একটু শক্ত করে যে বসিয়েও রেখেছিলাম সেটা এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু এভাবে চাইলেই তৈরি করে নিতে পারো বাড়িতে, একদম কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করা বাসন্তী পোলাও। আশা করছি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি ভালো না লাগে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।